আমাদের ছাত্র দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ, হামিম এবং মায়েদ পরিষদ। আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু, আর এই নির্বাচনের প্রচারণা ঘিরে ক্যাম্পাসের বাইরেও বাড়ছে উত্তেজনা। ক্যাম্পাসের দেয়াল টপকে ফোন কল থেকে শুরু করে শিক্ষার্থীদের আত্মীয়ের বাড়িতে গিয়ে স্থানীয় নেতাদের ভোট চাওয়ার ঘটনা দেশব্যাপী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছাত্রদল প্যানেলে ভোট দিতে কেউ কেউ মুঠোফোনে যোগাযোগ করছেন, কেউ আবার শিক্ষার্থীদের আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, জানিয়ে নেটিজেনদের মধ্যে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, তবে কি ডাকসু নির্বাচনের নীতিমালা কেবল কাগজে নিয়মে আটকে আছে? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে একটিতে দেখা যায় খুলনা রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন নিজের পরিচয় দিয়ে এক ভোটারকে ফোন করে বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম, চৈতি আপু বলছেন, আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে, আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ, হামিম, মায়েদ পরিষদ। চৈতি আপু বলছেন, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের ছাত্র দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ, হামিম এবং মায়েদ পরিষদ। আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয় এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট চাওয়ার অভিযোগে সুজনকে বহিষ্কার করে সংগঠনটি। 6 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কোনরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই এ ধরনের প্রচারণা চালানো দলীয় শৃঙ্খলার পরিপন্থী। সংগঠনের স্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাকে বহিষ্কার করা হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।